সবার মনে তো এখনো একটা প্রশ্ন, যে এই মালগুলো সালা বাইরে কেনে, এদেরকে তো ভাই আমরা জেলে দেখতে চাই। আমরা সরকারটা পরিবর্তন করেছিলাম একটা কারণেই, যে এই সব চোর ডাকাতগুলো যেন জেলে ঢুকানো হয়। কিন্তু সেই সরকার কিন্তু কোনো কাজ করছে নাই, তারা কিন্তু বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। আর আমি শুভেন্দু অধিকারীকে বলবো, এই জন্য কিন্তু আপনাকে ভোটটা আমি দিই নাই, বা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এই ভোটটা আপনাকে এই জন্যই দেয় নেই যে এরা খুল্লাম খুল্লা ঘুরে বেড়াবে। যে যে ধমকিগুলো ভোটের আগে দিয়েছিল, সেগুলোর কোনো তো অ্যাকশন নেন নাই আপনি। আপনাকে মুখ্যমন্ত্রী করা তার মানে এটা নয় যে আপনি চোরগুলো ছেড়ে দিবেন। আর প্রত্যেকটা জেলার যতগুলো বিধায়ক আছে, সবার বিরুদ্ধে কিন্তু এফআইআর করা দরকার, সবাইকে কিন্তু জেলে ঢোকানো দরকার। যে যে কোম্পানিগুলোর থেকে তারা ছেলে ঢুকিয়ে ঢুকিয়ে টাকা নিয়েছে, বালি চোর, কয়লা চোর, এগুলো কিন্তু ছাড়া চলবে নাই। তাহলে কিন্তু পশ্চিমবাংলার মানুষ আপনার কোনোদিন মাফ করতে পারবে নাই। আর একটা কথা বলি, যদি এগুলাকে আপনি না করবেন, তাহলে কিন্তু এটাই আপনার শেষ সরকার, আমি কিন্তু ক্লিয়ার বলে দিচ্ছি। 5 বছরের পর আপনার সরকার আর থাকবে নাই। আর এরাই বুদ্ধি করে আপনার সরকার হারাই ফেলবে ঠিক। তো তার জন্যই বলছি এগুলোকে আগে জেলে ঢুকানো হোক। আর অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে যে এগুলাকে বাইরে এরকম ঘুরতে দেওয়া দরকার নাকি জেলে থাকা দরকার। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও।